আগে একটু বানায়া সেঁকে রাখছি। এই যে আমার পরোটাগুলো এখন ভালো করে আমি গরুর মাংসের তেল দিয়ে ভাজিয়ে দিব বাচ্চাদেরকে। এই যে দেখেন আমি পরোটাগুলো বানায়া এরকম করে সুন্দর করে একটু তাপ দিয়ে রাখছি, যাতে পরে ভাজিয়ে দিলে গরম থাকে। আজকে আমি রেসিপি নিয়ে আসলাম পরোটা। সবাই পছন্দ করে পরোটা, তার জন্য পরোটাগুলো এখন আমি ছেঁকে নেব খাওয়ার জন্য। আমি গরুর মাংসের তেল দিয়ে এখন পরোটাগুলো ভালো করে ভাজিয়ে দিব, কারণ বাচ্চারা কয়েকদিন ধরে বলতেছে যে আম্মু গরুর মাংসের তেল দিয়া আমাদেরকে পরোটা ভাজিয়ে দেও। এটা আমি কোরবানি ঈদের মাংসর তেল উঠায় রাখছিলাম ডিপের মধ্যে, সেই তেল দিয়ে এখন আমি পরোটাগুলো ভালো করে মশমশা করে ভাজিয়ে দিব। আমার আরো অনেকগুলো পরোটা আছে, এই যে বেশি করে বানিয়ে নিলাম। এখন আমি পরোটাগুলো এটার মধ্যে রাখবো। এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পরোটাটা। আরেকটা সেকি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন। আলহামদুলিল্লাহ আমার পরোটাগুলো অনেক সুন্দর ভাজা হলো। আমি একটু কচকচা একটু ভাজা ভাজা করে এই পরোটা ভাজি, যাতে খাইতে ভালো লাগে। আমি দুইটা সবাইকে বড় আমন্ত্রণ আমার পরোটাগুলো দেখার জন্য। আমি আজকে কচকচা করে সেঁকলাম পরোটাগুলো। যে এটা আমি গরুর মাংস তেল দিয়া সেঁকছি, একটু বেশি বাচ্ছি, কারণ খাইতে ভালো লাগবো এজন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।